হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো সবাই? এই প্রচণ্ড গরমে সকলে কিন্তু খুব সাবধানে থেকো, প্রচুর পরিমাণে জল খেও। আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে দেখো চিংড়ি মাছের একটা প্রিপারেশন। দারুণ খেতে বন্ধুরা, এত সুন্দর খেতে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, সত্যিই বলছি। বাই দ্য ওয়ে, তোমাদের যদি দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করো। দেন আজকের রেসিপির প্রধান উপকরণ সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকের প্রধান উপকরণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা দেখে চিনতে পারছো কি? একটা চিচিঙ্গা। একটা চিচিঙ্গা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ফ্রিজে যখন সব রকম ভেজিটেবলসগুলো বার করছিলাম তারই মাঝে ছিল এই চিচিঙ্গাটা, তো ভাবলাম চলো একটা দিয়ে সকলের জন্য কি তৈরি করা যায়। তো মা বললো চলো এইটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করো সকলের সঙ্গে, তো সেই জন্য আমাকে বলে দিয়েছে, সেইভাবেই আমি আজকে রেসিপিটা শেয়ার করছি। দেন দেখো আমি চিচিঙ্গার ওপরের সবুজ যে খোসাটা সেটা একটা ছুরির সাহায্যে এইভাবে একটু হালকা করে ঘষে তুলে নিলাম। এরপর চলো পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে এইভাবে একটু 3 পিস করে নিয়েছি, একটু লম্বা লম্বিভাবে এটাকে কেটে নেব। দেখো দেখতেও যেমন সুন্দর হবে, খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে আবারও বলছি জমে যাবে জাস্ট। তো তার জন্য দেখো এইভাবে আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে দেখতে সুন্দর হয়। তোমরা চাইলে রাউন্ড শেপও কেটে নিতে পারো, বাট এটা অপশনাল, তোমাদের ইচ্ছে মতো। এইভাবে আমি সবগুলোকে কেটে পরিষ্কার করে জলে আবারও ধুয়ে নেব একটু। দেখতে পাচ্ছ কতটা সুন্দর সরু সরু করে কেটে নিয়েছি। এর থেকে বেশি সরু না করলেই ভালো, কারণ এগুলো বেশি সফট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখো এটা রেডি হয়ে গেছে। চলো আর কি কি উপকরণ লাগছে সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এর জন্য দেখো লাগছে, দেখো একটা কুচানো টমেটো নিয়েছি, পেঁয়াজ, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর প্রধান ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে দেখো চিংড়ি মাছ। চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। চিংড়ি মাছের অনেক রকম প্রিপারেশন হয়, যেটা করবে সেটাই হবে, বাট এটাও আমি ভাবলাম চলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে, তাই আজকে নতুন একটা প্রিপারেশন নিয়ে চলে এসেছি। বাড়ির সকলে খেয়ে কিন্তু বলেছে খুব সুন্দর হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পেঁয়াজটা আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর চলো প্রধান রেসিপি যেটা সেটা দিয়ে এবার শুরু করা যাক। সেকেন্ড টাইম দেখো আমি একটা হাঁড়ি নিয়েছি, তার মধ্যে সমস্ত ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। দেন এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল, আর সামান্য একটু নুন, নুনটা স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো ওভেনের মধ্যে, কিছুক্ষণের জন্য একটু হালকা সিদ্ধ করে নেব। নেক্সট আমরা চলে যাই একটা ওভেনের মধ্যে কড়াই বসিয়ে, তার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। খুব অল্প তেলের মধ্যেই এটা যেহেতু করা যায় তাই স্বাস্থ্যের পক্ষেও কিন্তু বেশ উপকার। সামান্য তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর আগে থেকে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। সমস্ত পেঁয়াজটা দিয়ে একটু গোল্ডেন ব্রাউন জাস্ট কালার করে নেব। অন্যদিকে দেখো এই যে চিচিঙ্গাটা কিন্তু সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, দেখেছো। নেক্সট দিয়ে দিলাম এর মধ্যে, পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হওয়ার পর টমেটো কুচানো। টমেটোর মধ্যে সামান্য একটু লবণ দেবো, যেহেতু আগে একটু লবণ আমরা ব্যবহার করেছি, তার জন্য এখানে বেশি ব্যবহার করব না। আর দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে নেব। কিছুক্ষণ পর আবারও দিয়ে দিচ্ছি দেখো সামান্য হলুদ গুঁড়ো, আরও সামান্য, খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনিয়া পাউডার যেটা ধনে গুঁড়ো বলে, দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষাতে থাকলে দেখবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসছে সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে রাখা এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলে আস্তে আস্তে দেখবে চিংড়ি মাছের কালারটা অনেকটাই ট্রান্সফার হয়ে গেছে। দেখতে পাচ্ছ কালারটা আর বোঝা যাচ্ছে না, বেশ সুন্দর খেতে কিন্তু। এই পর্যায়ে আগে থেকে এই যে সিদ্ধ করে রাখা চিচিঙ্গাগুলো এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে আবারও একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। দেখো এইভাবে কষিয়ে নিয়ে যখন আবারও দেখবো তেল ছেড়ে আসছে মশলা থেকে, সেই পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু জল। খুব বেশি জল এখানে ব্যবহার করব না, এটা বেশ মাখা মাখা খেতে বেশি ভালো লাগে, তাই জলটা খুব কম পরিমাণই দেব। গরম গরম ভাতে সত্যি খুবই ভালো লাগে এইরকম একটা রেসিপি। দেন দেখো সামান্য একটু জল দিয়ে দিলাম, হাফ কাপ মতো। দেওয়ার পর কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। জাস্ট কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, দেখো আগে থেকে অনেকটাই কালারটা চলে এসেছে। এইভাবে কিছুক্ষণ পর
তোমাদের প্লেট আউট করে দেখালে তোমরা বুঝতে পারবে। চলো দেখো, জলটা পুরোটাই শেষ হয়ে গেছে। দিয়ে দেখো বেশ মাখা মাখা একটা রেসিপি, খুবই সুন্দর খেতে বন্ধুরা। প্লেট আউট করে দেখাই তোমাদের, দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। খেতেও যেমন সুন্দর, দেখতে তো অসাধারণ হয়েছে বন্ধুরা। চিংড়ি মাছের এইরকম প্রিপারেশন জাস্ট জমে যাবে গরম গরম ভাতের সঙ্গে। তোমরা চাইলে বা হাতের সময় না থাকলে বা বাড়িতে চিচিঙ্গা একটা পরিমাণে থাকলে, খুব অল্প পরিমাণ থাকলে তোমরা এইভাবে একটা সহজ রেসিপি শেয়ার করে নিতে পারো। আর সঙ্গে যদি চিংড়ির মাছ দিতে পারো আরও খেতে সুন্দর হয়, বেশ টেস্টি হয়। দেখো দেখেই বেশ জিভে জল চলে আসছে না? দুর্দান্ত রেসিপি বন্ধুরা, তোমরা চাইলে অবশ্যই কিন্তু ট্রাই করো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও। চলো দেখাই তোমাদের আরও ভালো করে কতটা সুন্দর লাগছে দেখতে। আমার বেশ ভালো লেগেছে এবং বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করেছে। এখন গরমকাল, ওই গরমের সিজনে, গ্রীষ্মের সময় কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায় বাজারে। তোমরা চাইলে অল্প একটু কিনে এইভাবে করে নিতে পারো ট্রাই, জাস্ট খেতেও ভালো লাগবে। দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর নতুন কিছু রেসিপি জানলে অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করো। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।